নমস্কার, আমি জয়ন্ত দাস। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা এখন চারিদিক থেকে একটাই খবর আপনাদের কানে আসছে হয়তো, এবং আপনারা শুনছেন যে এখন আপনি অনলাইনে পেমেন্ট করতে গেলে আপনাকে দিতে হবে চার্জ। সেটা হতে পারে আপনি যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। আপনি পেটিএম ব্যবহার করছেন, তাহলে দিতে হবে। আপনি ফোন পে, গুগল পে, মোবিকুইক যা কিছু ব্যবহার করছেন না কেন, আপনি যদি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চান, তাহলে আপনাকে একটা চার্জেস দিতে হবে। কত পার্সেন্ট চার্জ দিতে হবে? 0.25% থেকে 0.50% পর্যন্ত আপনাকে চার্জ দিতে হতে পারে। অর্থাৎ 100 টাকা 25 পয়সা বা 50 পয়সা চার্জ আপনাকে কিন্তু দিতে হতে পারে। এবার এই কথাটা কাদের জন্য, মানে কাদেরকে চার্জেস দিতে হবে, আদৌ কি চার্জেস দিতে হবে, এই সবকিছু নিয়ে সঠিক জিনিসটা কি? এখন চারিদিকে আপনারা এটা চলছে, আমি আপনাদের কাছে সঠিক জিনিসটা বলার চেষ্টা করব। সঠিক বলছি কিনা সেটা কিভাবে বুঝবেন? ভিডিও ডিসক্রিপশনে প্রতিবেদনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আমি কতটা সঠিক বলছি না বলছি। প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে কাদেরকে চার্জেস দিতে হবে। আপনাকে জানাবো যে আপনি যদি ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, আপনাকে কোনো রকম চার্জেস দিতে হবে না। আপনাকে কোনো রকম চার্জেস দিতে হবে না। আপনি আমাকে টাকা পাঠাচ্ছেন, আপনি আপনার বোনকে, আপনি আপনার বাবাকে, আপনি যে কোনো দোকানে পেমেন্ট করছেন, আপনাকে কোনো রকম চার্জেস দিতে হবে না, এটা মাথায় রাখবেন। আপনি হয়তো ভাবেন পাগল নাকি তুই, তোকে আমাকে যদি চার্জেস না দিতে হয়, তাহলে কাদেরকে চার্জেস দিতে হবে বলছি। এবার দেখুন, আপনি যখন P2P অর্থাৎ পার্সন টু পার্সন আপনি টাকা পাঠাচ্ছেন, কোনো রকম চার্জেস দিতে হবে না, সেটা জন্য ট্রানজেকশন সম্পূর্ণ ফ্রি। এবং সারাদিনে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু কাদেরকে পেমেন্ট চার্জেস দিতে হবে? যারা মানে দোকানদার আর কি। মনে করুন আমি একজন দোকানদার এবং আমার কাছ থেকে চার্জেস কাটবে সেই সমস্ত কোম্পানি যারা আমি স্ক্যানার নিয়েছি। হতে পারে আমি পেটিএম এর স্ক্যানার নিয়েছি, আমার মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনি আমাকে পেমেন্ট করলেন, আমার কাছ থেকে চার্জেস কাটবে। কত টাকা চার্জেস কাটবে এবং কত টাকা পেমেন্টের ক্ষেত্রে চার্জেস কাটবে? 2,000 টাকার নিচে পর্যন্ত যদি আপনি আমাকে পেমেন্ট করেন, বা আপনি মনে করেন কোনো দোকানদারকে স্ক্যানারে তাদের মার্চেন্ট অ্যাকাউন্টে 2,000 টাকার নিচে পেমেন্ট করছেন, কোনো রকম চার্জেস কাটবে না। 2,000 টাকা বা তার বেশি যদি পেমেন্ট করেন একবারে, তাহলে তার কাছ থেকে টাকা কাটবে কত? আপনার কাছ থেকে কোনো এক্সট্রা টাকা কাটবে না। মনে করুন আপনি 3,000 টাকা পেমেন্ট করছেন কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে দোকানদারকে, আপনার এখান থেকে কিন্তু 3,000 টাকাই কাটবে। টাকাটা এক্সট্রা চার্জ কে দেবে? সেটা হচ্ছে ওই মার্চেন্ট অ্যাকাউন্ট যার রয়েছে, যে দোকানদার, সে কত টাকা দেবে? 0.25% থেকে 0.50% একটা চার্জ কিন্তু নেওয়া হবে। সেইটা কিন্তু তার ওখান থেকে কাটা যাবে, মানে তার অ্যাপ থেকে কাটা যাবে, আপনার থেকে নয়। এই জিনিসটা একটু ক্লারিফাই করা দরকার, অনেকেই গুলিয়ে ফেলে। এবার হয়তো অনেকে এরকম গুজব ছড়াচ্ছে যে দোকানদার যাদের মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছ থেকে টাকা কেটে নিচ্ছে, মানে এক্সট্রা চার্জ কাটবে, সেটা হয়তো আপনাকে পে করতে হবে। আপনি কেন পেমেন্ট করবেন? আপনি হচ্ছে গিয়ে আপনার কোনো দোকানে বিল হলো, দেখা গেলো 4,400 টাকা বিল হলো, আপনি মলে গিয়ে 4,400 টাকা পে করবেন। তার কত চার্জ কাটবে না কাটবে সেটা আপনার দেখা দরকার নেই। আর ওই চার্জটা খুবই নগণ্য, মানে 0.25% মানে হচ্ছে 100-তে আপনার হচ্ছে গিয়ে 25 পয়সা, সেরকম ব্যাপার। তাহলে সেই টাকাটা কিন্তু তার ওখান থেকে চার্জেস কাটবে, যদি 2,000 টাকার উপরে পেমেন্ট করা হয়। তো এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। মানে একদম জলের মতো ক্লিয়ার যে এমডিআর চার্জ যেটা রয়েছে আপনার, মার্চেন্ট ডিসকাউন্ট রেট, ঠিক আছে, সেইটা কাটা। মার্চেন্ট ডিসকাউন্ট রেট কি? যে মোট কথা হচ্ছে মার্চেন্টের কাছ থেকে একটা অ্যামাউন্ট কাটা হবে, সেটাই হচ্ছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। এটা আপনি আপাতত জেনে রাখুন, যেটা আপনার মানে জানার দরকার। ঠিক আছে, এর ডিটেলস আর যাওয়া দরকার নেই, কারণ সেটা আপনার কাজে লাগবে। কারণ আপনি যাকে পেমেন্ট করেন আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ কাটবে না। আমি যদি একজন দোকানদার হয় এবং সেক্ষেত্রে আমি যদি কোনো মার্চেন্ট মানে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আমার স্ক্যানার ইউজ করছি, সেক্ষেত্রে কেউ যদি আমাকে পেমেন্ট করে একেবারে 2,000 টাকার উপরে পেমেন্ট করে, তখন আমার এই অ্যাপ থেকে কিন্তু টাকাটা কেটে যাবে, চার্জেসটা কেটে নেবে। এটাই হচ্ছে ব্যাপার। মানে এরা ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, কিন্তু বড় সড়ো ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা ভালো রকম চার্জেস কিন্তু মোটামুটি দিতে হয়। মানে সারাদিনে মোটামুটি ভালো রকম চার্জেস কিন্তু চলে যাবে। হয়তো তাদের লাভের পরিমাণটা একটু কম হবে, কিন্তু কিছুই কম হবে না। হয়তো কোনো প্রোডাক্টের দাম বাড়িয়ে দিল, আলটিমেটলি ইনডাইরেক্টলি কিন্তু এক্সট্রা টাকাটা আপনার কাছ থেকেই যাবে, কারণ হয়তো প্রোডাক্টের দামটা বেড়ে গেল। এই, তাছাড়া আর কিছু না। তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করাতে পারলাম। অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে জানতে পারে এবং পুরো জিনিসটা বুঝতে পারে যে কাদের চার্জেস লাগবে না লাগবে। এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং রিলেটেড, ইম্পর্টেন্ট আপডেট রিলেটেড, মানে গভর্নমেন্ট আপডেট রিলেটেড এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড যে কোনো রকমের আপডেট এই চ্যানেলে দিতে থাকি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিও যদি ভালো লাগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলের জন্য নতুন থাকেন বললাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।